নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী পাল। আজকে বানাবো ডাল পুরি। এখানে এই যে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ, এখানে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে এই যে জিরেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো, এটাকে ভালো করে মেখে নেব। এটা মেখে নিলাম। এবার এটাকে পুর ভরবো। আমি আটাটা মেখে রেখেছি, এখানে আটাটা মেখে রেখেছি। এই যে আটাটা আমি একটু ময়দা দিয়ে আটাটাকে মেখে রেখেছি ময়ন দিয়ে, আর এটার মধ্যে পুরটা ভরবো। এই যে এর মধ্যে ভরে দেবো পুরটাকে। একটু বেশি বেশি দিলে ভালো লাগবে খেতে। যেখানে ভরে দিলাম, মুখটা বন্ধ করে দেব, যেন আর কথা না বলতে পারে, যেন না বেরিয়ে যায়, সেই জন্য বলছি। এটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এটাকে আমি ভালো করে বেলে নেব। আমি আরো দুটো করে নিই। এই বাটির মতো করে এর মধ্যে পুরটা ভরছি। আরো কয়েকটা ভরে নিই, তারপরে দেখাচ্ছি। যেন কোনোভাবে বেরিয়ে না যায়, না হলে বেশি তেল টানবে, বেরিয়ে গেলে ফুটো হয়ে যাবে। বেরোতে তো পারে, বেশি বেশি যখন ভরা হয়েছে একটু একটু বেরোতে পারে, কিন্তু কিছু করার নেই। যদি বেরিয়ে যায়, একটু বেশি চাপ দিলে বেরিয়ে যাবে, সেই জন্য হালকা হালকা করে বেলতে হবে। আমি এখানে বেলে নিয়েছি, এগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলছে কিরকম, এই দেখুন। লোভ লাগছে, দাঁড়া হোক, তারপরে তো খাবি। গরম গরম খেয়ে নিবি। এই যে বন্ধুরা, একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলেছে। এটা ফুটো হয়ে গেছে, তাই ঠিক মতো ফুললো না, তাও ফুলেছে মোটামুটি। আর এখানে আমি আলুর তরকারি করেছি। এখানে এই যে আলু পনির দিয়ে তরকারি করে রেখেছি। এখানে বন্ধুরা, এই যে আমার এগুলো তো মোটামুটি 3-4টে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এটাতে খাবার জন্য আলুর তরকারি এখানে করে রেখেছি। আলু আর ছোলার ডাল দিয়ে আর পনির দিয়ে তরকারি করেছি, ধনেপাতা উপর থেকে দিয়েছি, আর একটু সামান্য হিং দিয়েছি ফোড়নে। এই তরকারিটা করে রেখেছি, এটা দিয়ে খাওয়া হবে। এই যে বন্ধুরা, আমি থালা সাজিয়ে নিয়েছি। এখানে দুটো মিষ্টি দিয়েছি, নলেন গুড়ের রসগোল্লা, এখানে 1 বাটি পনিরের আলুতে তরকারি, আর এখানে দিয়েছি 4টে কি বলে ডালপুরি। আমি ভুলে যাচ্ছি মাঝে মাঝে।